who transport the impulse generated by pacemaker, conductive system or junctional tissues. Now, what is junctional tissues of the heart? These are the specialized tissue of the heart which are concerned with initiation and propagation of the cardiac impulse. আমরা দেখুন যেটা পড়লাম যেই টিস্যুটাই হচ্ছে তোমার ইম্পালসটা জেনারেট করতে পারে এবং প্রপাগেট করতে পারে তাদেরকে আমরা জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট বলে থাকি। তো কার্ডিয়াক মাসল তোমরা এই ডেফিনেশনটাও বলতে পারো, কার্ডিয়াক মাসল কনসিস্ট অফ স্পেশালি অফ সার্টেন স্পেশালাইজড স্ট্রাকচার্স হুইচ আর রেসপন্সিবল ফর ইনিশিয়েশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কার্ডিয়াক ইম্পালস অ্যাট রেগুলার অ্যান্ড ফাস্টার দেন দ্য রেস্ট অফ দ্য মাসেলস। অন্যান্য এট্রিয়াল মাসেল অথবা ভেন্ট্রিকুলার মাসেলের চেয়ে এটা ফাস্টার হবে। দে আর কল্ড জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট। জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট আর অ্যাজ ফলোজ। কী আছে? এসএ নোড, এরপর হচ্ছে তোমার এভি নোড, AV bundle or bundle of His, right and left bundle branches, Purkinje fibers. তো এখানে এসএ নোড এবং এভি নোডের মধ্যে একটা কানেকশন আছে তিনটা ফাইবার দিয়ে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র ফাইবার। অ্যান্টেরিয়র ফাইবারের আরেক নাম হচ্ছে ট্র্যাক্ট অফ ব্যাকম্যান, মিডল ফাইবারের আরেক নাম হচ্ছে ট্র্যাক্ট অফ ভ্যাঙ্কিব্যাক অ্যান্ড পোস্টেরিয়র ফাইবারের আরেক নাম হচ্ছে ট্র্যাক্ট অফ থরেল। ওকে, এটা আমরা একটা 3D মডেলে এখন দেখাবো। ফার্স্ট অফ অল এসএ নোড, দেন এভি নোড, সেখান থেকে বান্ডেল অফ হিজ, তারপর হচ্ছে যে বান্ডেল অফ হিজ থেকে রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ হয়ে পার্কিনজি ফাইবার্স। তো এটাকে আমরা আর যদি একটু ফোকাস করি, দেখো যে এই যে এসএ নোডটা, এসএ নোড থেকে এভি নোডে কিন্তু তিনটা ব্রাঞ্চ থাকে, তিনটা ব্রাঞ্চ দিয়ে হচ্ছে এভি নোডে সে কানেক্টেড থাকে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র, ইজ দেখো অ্যান্টেরিয়র internodal tract, তারপর middle internodal tract, and posterior internodal tract. এই তিনটা নোডাল ট্র্যাক্ট দিয়ে হচ্ছে আমরা কার সাথে কানেক্টেড থাকে? এভি নোডের সাথে। AV node. ওকে, এভি নোড থেকে তারপরে যেটা শুরু হয়, দেখো এই যে পিছন থেকে এদিক থেকে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ। ওকে, এই বান্ডেল অফ হিজ থেকে পরবর্তীতে ইম্পালসটা যায় কোথায়? এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে রাইট লেফট ব্রাঞ্চ, Left bundle branch. আর একটা হচ্ছে Right bundle branch. ওকে। তো লেফট বান্ডেল রাইট বান্ডেল ব্রাঞ্চটা দেখো সাপ্লাই দিচ্ছে হচ্ছে তোমার এই যে এরিয়াতে, রাইট ভেন্ট্রিকলের এরিয়াগুলোতে, আর লেফট বান্ডেল ব্রাঞ্চগুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে লেফট ভেন্ট্রিকলের এরিয়াগুলোতে। এখন লেফট বান্ডেল ব্রাঞ্চগুলোতে কিন্তু আবার অনেকগুলো শাখা আছে, ফ্যাসিকল বলা হয় এগুলোকে। এই যে লেফট পোস্টেরিয়র ফ্যাসিকল, Left posterior fascicle. এবং লেফট অ্যান্টেরিয়র সেপ্টাল ফ্যাসিকল, Left septal fascicle. Left anterior fascicle. এই টোটাল এই তিনটা ফ্যাসিকল দিয়ে হচ্ছে এই লেফট বান্ডেল ব্রাঞ্চটা ফর্মেশন হয়। তো এখানে একটা জিনিস আমরা দেখাইনি, সেটা হচ্ছে তোমার এসএ নোড থেকে তিনটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে হচ্ছে রাইট এট্রিয়ামে, এই রাইট এট্রিয়ামে হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই এই ইম্পালসটা স্প্রেড করে, কিন্তু লেফট এট্রিয়ামে ইম্পালসটা স্প্রেড করা হচ্ছে এই যে একটা ফাইবার, এটাকে হচ্ছে Bachmann's bundle. বান্ডেলও বলা হয়। তো আমরা যেটা পড়েছিলাম একটু আগে, যে বাকম্যানস বান্ডেল হচ্ছে অ্যান্টেরিয়রটাকে আমরা বলেছি, আর মিডলটাকে আমরা বলেছি হচ্ছে ভ্যাঙ্কিব্যাক, আর পোস্টেরিয়রটাকে আমরা বলেছি হচ্ছে তোমার এই থরেল। তো এটা আসলে বাকম্যানসটা আসলে সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস, এটা Bachmann's bundle. সরাসরি লেফট এট্রিয়ামে ইম্পালসটাকে বহন করে নিয়ে যায় আর কি। দিস ইজ অল অ্যাবাউট দ্য কন্ডাকটিভ সিস্টেম অফ দ্য হার্ট। নাও দ্য কন্ডাকশন ভ্যালোসিটি। তো এই কন্ডাকশন ভ্যালোসিটিটা গ্যাননে একরকম দেওয়া আছে, আবার সেম্বোলিঙ্গামে একরকম দেওয়া আছে, দুইটা প্রায় কাছাকাছি, কিন্তু যে পার্থক্যগুলো আছে আমি এগুলো একসাথে নিয়ে এসেছি। দেখো যে এসএ নোডের যে কন্ডাকশন ভ্যালোসিটি সেটা হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে 3 ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এভি নোডের পাথওয়ে কন্ডাকশন ভ্যালোসিটি হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড, যেটা এসএ নোডের মতোই। বান্ডেল অফ হিজে হচ্ছে 1, পার্কিনজি সিস্টেম হচ্ছে 4, অ্যান্ড ভেন্ট্রিকুলার মাসেল হচ্ছে 1। তার ম্যাক্সিমাম কন্ডাকশন ভ্যালোসিটি হচ্ছে দেখা যাচ্ছে পার্কিনজি সিস্টেমের এখানে। তো এখানে পার্থক্য কোন জায়গায়? এট্রিয়াল মাসেল ফাইবার্স বাড়তি একটা জিনিস, সেটা হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। ইন্টারনোডাল পাথওয়ে এটা 1 দিছে, এটা এখানেও 1 আছে। এভি নোডের যেটা 0.05, এটা এখানেও 0.05 মিটার পার সেকেন্ড। বান্ডেল অফ হিজ এখানে 0.12 মিটার পার সেকেন্ড, যেটা এখানে হচ্ছে 1। এটাই হচ্ছে পার্থক্য। পার্কিনজি ফাইবার্স 4, এখানেও 4। ভেন্ট্রিকুলার মাসেল ফাইবার্স 0.5 মিটার পার সেকেন্ড, এখানে যেটা দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। তো আমাদের ম্যাক্সিমাম আর মিনিমামটা জানলেই হচ্ছে। ম্যাক্সিমামটা হচ্ছে পার্কিনজি ফাইবার্সে 4 মিটার পার সেকেন্ড, আর মিনিমাম হচ্ছে এভি নোডে যেটা হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড। তো এসএ নোডও হচ্ছে 0.05 মিটার পার সেকেন্ড, কিন্তু সেখানে তো তার কন্ডাকশনের কোনো দরকার হয় না, সে জাস্ট ইম্পালস জেনারেট করে নোডাল পাথওয়েগুলোকে দিয়ে দেয়।
তো এসএ নোড সম্পর্কে আমরা যদি ডিটেলস পড়ি, দ্য এসএ নোড ইজ ওয়ান অফ দ্য জাংশনাল টিস্যুস অফ দ্য হার্ট। এটা হচ্ছে দ্য ওয়ান কাইন্ড অফ মায়োকার্ডিয়াল সেল বাট মডিফাইড। শেপ হচ্ছে ইট ইজ স্মল ফ্ল্যাটেন্ড এলিপসয়েড স্ট্রিপ অফ স্পেশালাইজড মাসেল। সাইজ হচ্ছে 15.3 মিলিমিটার রেসপেক্টিভলি লেন্থ, ওয়াইড অ্যান্ড থিকনেস। লোকেশন হচ্ছে ইন দ্য সুপেরিয়র posterolateral wall of the right atrium immediately below and slightly lateral to the opening of the superior vena cava। দেখো এটা superior vena cava, আমরা 3D মডেলেও দেখেছিলাম superior vena cava জাস্ট posterolateral ওয়ালে থাকে, এমনকি lateral to the opening of the superior vena cava, মানে রাইট এট্রিয়ামের posterolateral ওয়ালে থাকে superiorly এবং inferior vena cava জাস্ট laterally থাকে। কানেকশন হচ্ছে অ্যাসেনোডাল ফাইবার্স কানেক্টেড ডিরেক্টলি উইথ দ্য এট্রিয়াল মাসেল ফাইবার্স, যেটা হচ্ছে বাকম্যানস মাসেল ফাইবার, এবং ইন্টারনোডাল পাথ হয়ে দিয়ে বাকম্যান দিয়ে হচ্ছে লেফট এট্রিয়াম, এবং এই তিনটা নোডাল ফাইবার দিয়ে হচ্ছে রাইট এট্রিয়ামের সে হচ্ছে কানেক্টেড থাকে। আর পাশাপাশি তারা এই তিনটা নোডাল পাথ হয়ে দিয়ে এভি নোডের সাথেও কানেকশনটা মেনটেন করে। প্রপার্টিজ অফ এসএ নোড এগুলো আসতে পারে। এসএ নোড রেস্টিং মেমোরি পটেনশিয়াল হচ্ছে -55 to -60 মিলিভোল্টস। রেট অফ ইম্পালস জেনারেশন এখানে 60 to 90 ইম্পালস পার মিনিট। স্পিড অফ কন্ডাকশন 0.05 মিটার পার সেকেন্ড। এটা আমরা অলরেডি যেগুলো পড়েছি এগুলোই এখানে চলে আসবে। অটোমেটিসিটি, হ্যাঁ তার মাঝে অটোমেটিসিটি আছে, দ্যাটস ওয়াই সে সেলফ এক্সাইটেশনের মাধ্যমে পেসমেকার হিসেবে কাজ করে। ইটস রেট অফ ডিসচার্জ ইজ কন্ট্রোলড বাই দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে একটু নতুন কথা, অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে এর রেটটা কন্ট্রোল হয়। তবে অটোনমিক নার্ভাস সিস্টেম না থাকলেও সে ইম্পালস জেনারেট করতে পারে, তবে বাড়ানো বা কমানোটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। নর্মালি প্যারাসিম্প্যাথেটিক ইম্পালসটা ইনহিবিটরি হয়, সিম্প্যাথেটিকটা হচ্ছে তোমার স্টিমুলেটরি হয় আর কি। তো নর্মাল সাইনাস রিদম ইজ ক্যারেক্টারাইজড বাই পি ওয়েভ অফ দ্য ইসিজি। আমরা ইসিজি যখন পড়বো তখন এসএ নোডে ইম্পালস তৈরি হচ্ছে বা হচ্ছে না সেটা আমরা বুঝবো কি দিয়ে, যদি পি ওয়েভ থাকে, আমরা ইসিজি লেকচার আরও ডিটেলস নিব সেখানে বুঝবা। ব্লাড সাপ্লাই হচ্ছে এসএ নোড 65% কেজে পায় হচ্ছে রাইট করোনারি আর্টারি থেকে, এবং 35% কেজে পায় হচ্ছে লেফট করোনারি আর্টারি দিয়ে। ফাংশনস অফ এসএ নোড, এটার ফাংশনস কি, এটা একটা পেস মেকার হিসেবে কাজ করে। ইনিশিয়েট নর্মাল কার্ডিয়াক ইম্পালস, প্রোপাগেট ইট at a faster rate. Rate of rhythmical discharge is higher than that of other conductive system. So it is controls the beat of the heart and called the pacemaker of the heart. Impulse generation, find the wrong thing, এটা হচ্ছে গাইডের একদম গাইড থেকে ছবি তুলে দিয়ে দিয়েছি। তো ইম্পালস জেনারেশন যে এসএ নোড করে, এই এসএ নোড ইম্পালস জেনারেশনের ক্ষেত্রে এখানে পুরো জিনিসটার সাথে আমি একমত, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে ভুল আছে, কিছু ভুল আছে। ফাইন্ড দ্য রং ইনফরমেশন, কোথায় ভুল আছে, এমনকি এটার জন্য ভাইভাতে টিচাররা তোমাদেরকে দেখা যাচ্ছে যে সাপ্লি দিয়ে দিচ্ছে, পেন্ডিং দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় ভুলটা হচ্ছে, সবই ঠিক আছে যে পেসমেকার পটেনশিয়াল হয়, তারপর হচ্ছে ডিপোলারাইজেশন হয়। তো এই ডিপোলারাইজেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার এখানে লিখে রাখছে দিস কজেস র্যাপিড ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম 2+ অ্যান্ড সোডিয়াম ইন্টু দ্য অ্যাসিনোডাল ফাইবার্স। নো, দিস আমরা দেখেছিলাম যে এখানে কোনো সোডিয়ামের কোনো রোলই নাই ডিপোলারাইজেশনে, কিন্তু ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল ওপেন হয় যেটা থ্রেশহোল্ড লেভেলের আগ পর্যন্ত বা পেসমেকার পটেনশিয়ালের ক্ষেত্রে এটা কাজ করে। তো এটাই হচ্ছে এখানে ভুল, বা এটা এখানেও বলতে আছে যে ডিপোলারাইজেশন অকার্স মেইনলি বাই স্লো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, এটা এখানেও বলতে আছে। তো আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে এই ভুলটা আমরা গাইডে কারেকশন করে নিব। তো এরকম আরও যে ভুলগুলো আছে সেগুলো আমরা বলে দেবো ইনশাল্লাহ সামনে। ভাইবা, হোয়াই আরএমপি অফ এসএ নোড ইজ লেস নেগেটিভ বিকজ অফ ফানি চ্যানেল। ফানি চ্যানেল থাকার কারণে তারা ইয়ে থাকে না, রেস্টিং স্টেটে থাকে না, আস্তে করে উপরে দিকে উঠে যায়। ওয়াই এসএ নোড ইজ দ্য পেসমেকার হোয়াইল দে আর আদার জাংশন অফ টিস্যুস। অলরেডি এটা অ্যান্সার দিয়েছি আমরা, ইনহেরেন্ট অ্যাবিলিটি অফ এসএ নোড, এবং সেটা হচ্ছে এভি নোডকে এবং পার্কিনজি ফাইবারকে তাদের ইম্পালস জেনারেট করার আগেই এর দ্বারা সে প্রভাবিত হয়ে যায়। ইন্টারনোডাল অ্যান্ড ইন্ট্রাএট্রিয়াল পাথওয়েজ দ্যাট ট্রান্সমিট কার্ডিয়াক ইম্পালসেস থ্রু দ্য এট্রিয়া। অ্যাকশন পটেনশিয়াল originating in the sinus node travels outwards into the atrial muscle fibers. আমরা 3Dতে মডেলে দেখেছিলাম, এটা হচ্ছে বাকম্যানস দিয়ে হচ্ছে লেফট এট্রিয়ামে যায়, আর 3 ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে হচ্ছে আমাদের এভি নোডে যায়। তো ভ্যালোসিটিটা হচ্ছে এখানে এসএ নোড থেকে এভি নোডে যেতে আমাদের সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড। কত? 0.03 সেকেন্ড, কারণ এখানে কন্ডাকশন ভ্যালোসিটি 0.3 মিটার পার সেকেন্ড। দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারনোডাল পাথওয়ে অলরেডি মেনশনড। এভি নোড, এটা হচ্ছে লোকেশন হচ্ছে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রাইট এট্রিয়াম ইমিডিয়েটলি বিহাইন্ড দ্য ট্রাইকাসপিড বাল্ব। Functions key receives the impulse originated in SN node and transmits it to the ventricles via bundle of His. It delays
একটু ডিলে করায় দেয়। এসএ নোড থেকে যে ইম্পালসটা এভি নোডে আসে 3 পাথওয়ের মাধ্যমে, এখানে সেই ইম্পালসটাকে একটু দেরি করায় দেয়। কতটুকু দেরি করায়? রেট অফ রিদমিসিটি হচ্ছে 40 থেকে 60, যেগুলো আগে বলেছি, কন্ডাকশন ভেলোসিটি এগুলো আগে বলেছি আমরা। জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এভি নোডাল ডিলে, যে কতটুকু সে ডিলে করায়। দ্য এভি নোড অ্যান্ড ইটস অ্যাডজেসেন্ট কন্ডাক্টিভ ফাইবার্স ডিলে দ্য ট্রান্সমিশন অফ ইম্পালস ফ্রম দ্য এট্রিয়া ইন্টু দ্য ভেন্ট্রিকলস। দিস ডিলে ইন ইম্পালস ট্রান্সমিশন ইজ নোন অ্যাজ এভি নোডাল ডিলে। ডেফিনেশন এটা লিখবা, তারপরে ভ্যালু লিখবা হচ্ছে অ্যাবাউট 0.09 সেকেন্ড, এটা গাইটন অনুসারে, আর জ্ঞানন অনুসারে হচ্ছে 0.1 সেকেন্ড। ওকে, তাহলে কজেস অফ এভিনোডাল ডিলে, কী কী কারণে এভিনোডাল ডিলে হয়? 4টা কারণে টোটাল। 1 নম্বর হচ্ছে জাংশনাল ফাইবার্স অফ এভিনোডার ভেরি স্মল, ছোট হওয়ার কারণে তাকে অনেক বেশি পরিমাণ পথ পাড়ি দিতে হয়, একটা সেল থেকে আরেকটা সেলে, একটা সেল থেকে আরেকটা সেলে। প্রত্যেকটা সেলে রিফ্র্যাক্টরি পিরিয়ড আছে, যার কারণে প্রত্যেকটা সেলে একটু সময় লেগে যায় ইম্পালসটা পাস করতে। এমনকি ফিউয়ার গ্যাপ জাংশনস, এখানে একটা সেলে এবং আরেকটা সেলে যদি গ্যাপ জাংশন অনেক বেশি থাকতো, তারা ফাংশনাল সিনসেশিয়ামের মতো কাজ করে ধুম করে একসাথে হয়ে যেত, কিন্তু এখানে গ্যাপ জাংশনের পরিমাণটা কম থাকে, দ্যাটস ওয়াই এখানে ডিলেটা ডেভেলপ করে। প্রলংড রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ এভিনোডাল ফাইবার্স, তারপর হচ্ছে রেস্টিং মেমোরি পটেনশিয়াল অফ দিস ফাইবার্স আর মোর নেগেটিভ। তাহলে এভিনোডে যে রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা আছে, এসএ নোড বা অন্যান্য জায়গার রেস্টিং মেমোরি পটেনশিয়াল হচ্ছে এই জায়গার রেস্টিং মেমোরি পটেনশিয়ালটা একটু বেশি নেগেটিভ, যার কারণে এরা একটু আস্তে ধীরে অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করে, বা সোডিয়াম যে লিক চ্যানেল বা পানি চ্যানেল যেটা আমাদেরকে প্রি পটেনশিয়ালটা ডেভেলপ করে, সেটার একটু সময় বেশি লেগে যায় আর কি। সিগনিফিক্যান্স অফ এভিনোডাল ডিলে, এখানেও 3টা সিগনিফিক্যান্স আছে। দিস ডিলে অ্যালাউজ টাইম ফর এট্রিয়া টু এমটি দেয়ার ব্লাড ইনটু ভেন্ট্রিকলস, মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হওয়ার আগে এট্রিয়াল কন্ট্রাকশনটা হয়ে ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে পারে। এনশিওরস দ্য ভেন্ট্রিকুলার ফিলিং, ভেন্ট্রিকলটা ফিল হতে পারে। এট্রিয়ান ভেন্ট্রিকল সিস্টলস ডাজন্ট ওভাররাইড ইচ আদার, তাহলে এই এট্রিয়াম এবং ভেন্ট্রিকল অ্যাট এ টাইম কন্ট্রাকশন হয় না, এই ওভার রাইডিংটাও সে প্রিভেন্ট করে। এভি বান্ডল অর বান্ডল অফ হিজ, এটা হচ্ছে এভি বান্ডল নোট কন্টিনিউস অ্যাজ হিজ বান্ডল বলা হয় এটাকে। আর পেনিট্রেটিং পর্শন, এটা 2টা পার্ট থাকে, এটা হচ্ছে পেনিট্রেটিং পর্শন এবং হচ্ছে ডিস্টাল পর্শন। আমরা যদি একটু ফিগারে দেখি, এই যে দেখো, এটা হচ্ছে এভি নোড, এভি নোডের পরে এটা হচ্ছে আমাদের পেনিট্রেটিং পর্শন অফ এভি বান্ডল, আর এটা হচ্ছে এভি বান্ডেলের ডিস্টাল পোর্শন। তাহলে 2টা পোর্শন, একটা হচ্ছে পেনিট্রেটিং পোর্শন আর একটা হচ্ছে ডিস্টাল পোর্শন। তাহলে এই পেনিট্রেটিং পোর্শনটা দিয়ে হচ্ছে সাধারণত এট্রিও ভেন্ট্রিকুলার, মানে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝে আমরা জানি একটা কি থাকে, ফাইব্রাস ব্যান্ড থাকে। ওই ফাইব্রাস ব্যান্ডের কারণে এট্রিয়াম থেকে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ভেন্ট্রিকুলার এন্টার করতে পারে না। তো এই ফাইব্রাস ব্যান্ডটাকে সে পেনিট্রেট করে আসে, এটাকে আমরা বলি পেনিট্রেটিং পোর্শন অফ এভি বান্ডেল, বান্ডেল অফ হিজ এভি বান্ডেল। এটা নট নোড বাট বান্ডেল। আর ডিস্টাল পোর্শনটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে থাকে, ইন্টারভেন্ট্রিকুলার মানে 2 ভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে এখানে অবস্থান করে আর কি। তো আমরা যদি পড়ি, দেখো যে বান্ডল অফ হিজ আর রেট অফ রিদমিসিটি, এটা আমরা অলরেডি পড়েছি, কন্ডাকশন ভেলোসিটিও আমরা জানি। ব্রাঞ্চেস অফ এভি বান্ডেল, ব্রাঞ্চ হচ্ছে 2টা, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ আর একটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। রাইট বান্ডেল ব্রাঞ্চ সরাসরি অ্যাপেক্স পর্যন্ত চলে যায়, সেখান থেকে সে পুরো রাইট ভেন্ট্রিকুলার ওয়ালে ছড়ায় পড়ে। কিন্তু মেইন লেফট ব্রাঞ্চ যেটা, সেটাতে 3টা ফ্যাসিকল দেখা যায়, পোস্টেরিয়র ফ্যাসিকেল, অ্যান্টেরিয়র ফ্যাসিকেল এবং সেপ্টাল ফ্যাসিকেল। এটা আমরা অলরেডি 3D ভিডিওতে দেখেছিলাম। তো ফাংশনস অফ এভি বান্ডেল, ইট কন্ডাক্টস দ্য এট্রিয়াল ইম্পালস ইনটু দ্য ভেন্ট্রিকলস। When SA node and AV node both fails to generate impulse, bundle can originate impulse. Okay, the AV bundle is normally a one-way conduction pathway. A special characteristics of the AV bundle, not AV node, AV bundle is the inability and except in abnormal states. Abnormal state ছাড়া সে ইম্পালসটাকে ব্যাকওয়ার্ড ফ্লো করতে পারে না। ইম্পালসটা এসএ নোড থেকে এভি নোড থেকে ভেন্ট্রিকলে যাবে, সে ভেন্ট্রিকল থেকে উল্টা করে যে অ্যাট্রিয়ামের দিকে সেটাকে সে পারমিট করবে না আর কি। দিস ক্যারেক্টারিস্টিক্স প্রিভেন্ট রি এন্ট্রি অফ দ্য কার্ডিয়াক ইম্পালস বাই দিস রুট ফ্রম ভেন্ট্রিকলস টু দ্য এট্রিয়া। তারা ভেন্ট্রিকল থেকে কোনো কারণে যদি ইম্পালস এট্রিয়ামে এন্টার করে, সেটাকে আমরা বলি রি এন্ট্রি। এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন, তো এটা আমরা সামনেই পড়াবো। ফার্দার মোর ইট শুড বি রিকল দ্যাট এভরিহোয়ার এক্সেপ্ট দ্য এভি বান্ডেল the atrial muscle is separated from the ventricular muscle by a fibrous connective tissue barrier. Okay, this is the figure. তো এসএ নোড থেকে এভি নোডে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড এবং এভি নোডের থেকে এভি বান্ডেল সব মিলে 0.012 সেকেন্ড আর কি। এটা আমরা সামনে পড়তেছি, যে এই স্লাইড দেখো, কন্ডাক্টিভ ডিলে এসএ নোড থেকে এভি নোডে যেতে সময় লাগে 0.03 সেকেন্ড।
ডিলে ইন এভি নোডে ইট সেলফে সময় লাগে হচ্ছে 0.09 সেকেন্ড, পেনিট্রেটিং পোর্শন অফ এবি বান্ডেলের এখানে সময় লাগে হচ্ছে তোমার 0.04 সেকেন্ড। দাস দ্য টোটাল ডিলে ইন এবি নোড অ্যান্ড এবি বান্ডেল সিস্টেম ইজ অ্যাবাউট 0.13 সেকেন্ড। টোটালটা হচ্ছে এবি নোড এবং এবি বান্ডেলের এখানে মানে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ঢুকতে টোটাল সময় লাগে 0.13 সেকেন্ড, কিন্তু এবি নোডাল ডিলে কিন্তু 0.09 সেকেন্ডই, যেটা হচ্ছে এবি নোড ইটসেলফে হয়। বান্ডেল অফ হিজ এন্ডস টু দ্য মানে বান্ডেল অফ হিজের শেষ থেকে ডিস্টাল পর্শন থেকে পার্কিনজি ফাইবারের শেষ মাথা পর্যন্ত যেতে সময় লাগে 0.03 সেকেন্ড। রি এন্ট্রি কি? তাহলে আমরা বলেছিলাম যে কোনো কারণে যদি ভেন্ট্রিকল থেকে ইম্পালস কার্ডিয়াক ইম্পালস এট্রিয়ামে প্রবেশ করে সেটাকে আমরা বলি হচ্ছে রি এন্ট্রি বা সার্কাস মুভমেন্ট। এই জিনিসটা তোমরা লিখে নিও, আমি জাস্ট একটু দেখাচ্ছি এই ফিগারের মাধ্যমে যে একটা ইম্পালস প্রথমত আসার পরে এটা এরকম দুই দিকে ছড়ায় যায়, এমনকি পুরো হার্টটা ইম্পালসের প্রতি একটা রেসপন্স করে। কিন্তু কোনো কারণে মনে করো এই সাইডে একটা ব্লক আছে, ব্লক থাকলে এই দিক থেকে ইম্পালসটা এসে এই দিক দিয়ে কিন্তু চলে যাবে। তাহলে এটাকে আমরা বলি যে দেখো এই মুভমেন্ট তখন কী হয়ে যাবে, সার্কুলার বা সার্কাস মুভমেন্ট হয়ে যাবে। নর্মালি দ্য ইম্পালস ইজ স্প্রেড ইন both direction in the ring and the tissues immediately behind each branch of the impulse is refractory. তারপর হচ্ছে when a transient block occurs on side, the transient block, আবারও বলতেছি এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ব্লক, মানে এই যে ব্লকটা হচ্ছে এটা ট্রানজিয়েন্ট, মানে এই ইম্পালসটা এদিকে আসতে আসতে এই সেলগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সেই ইম্পালস জেনারেট করতে পারবে বা ইম্পালসটা ক্যারি করতে পারবে। ওকে, তাহলে রি এন্ট্রি হচ্ছে এটাই। তো এটা আরেকটা কারণে হয়, দেখো এটা হচ্ছে মনে করো এভিনো এই একটা হার্ট যদি হয়, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল আমরা বলেছিলাম যে ফাইব্রাস ব্যান্ড দিয়ে তারা সেপারেট থাকে, শুধুমাত্র এবি বান্ডেল এর পেনিট্রেটিং পর্শন দিয়ে হচ্ছে সে এখানে এন্টার করতে পারে, অনলি দিস কানেক্টিভ টিস্যু পারমিট দিস। কিন্তু এটা ছাড়াও যদি আরেকটা ব্যান্ড থাকে যেটা দিয়ে হচ্ছে তোমার ইম্পালসটা এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে যেতে পারে, তাহলে সেটাকে আমরা কী বলি, সেই ব্যান্ডের নাম হচ্ছে বান্ডেল অফ ক্যান্ট। ওকে, সার্কাস movement can also become established in the atrial or ventricular muscle fibers in individuals with an abnormal extra bundle of conductive tissues connecting the atria to the ventricles. এটার নাম কি, বান্ডেল অফ ক্যান্ট। The circus activity can pass in one direction through the AV node and in other direction through the bundle, thus involving, তাহলে এভি নোড দিয়ে এসএ নোড থেকে ইম্পালসটা এদিকে পাস করে, কিন্তু এদিকের ইম্পালসটা বান্ডেল অফ ক্যান্ট দিয়ে আবার এট্রিয়ামে পাস করে। তাহলে এটা একটা সার্কাস মুভমেন্টের মতো বা রি এন্ট্রি ডেভেলপ করে আর কি। এখানে রোল অফ পার্কিনজি সিস্টেম, দ্য পার্কিনজি সিস্টেম কনসিস্ট অফ পার্কিনজি ফাইবার্স হুইচ আর অ্যারাইজেস ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ বান্ডেল অফ হিজ। এগুলো আমরা জানি, ইট ফাইবার্স স্প্রেডস অল দ্য পার্টস অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, দেখেছি আমরা অলরেডি। প্রপার্টিস কী আছে জাস্ট একবার পড়বা তোমরা এগুলো, কন্ডাক্টিভ ভেলোসিটি, রেট অফ কন্ডাকশন, এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। ফাংশনস কি, এটাও আমরা বলি যে কন্ডাক্ট ইম্পালস কুইকলি টু এভরি পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল ফাইবার্স। ইট ক্যান অলসো ইনিশিয়েট ইম্পালস ইন কেস অফ atrioventricular dissociation at the rate of 15 to 40 impulse per minute. Why Parkinson system transmission is faster? কারণ এখানে নিউমেরাস গ্যাপ জাংশনস থাকে, যার কারণে এটা ফাস্টার ট্রান্সমিশন করতে পারে। ক্যান পার্কিনজি ফাইবার্স কজেস কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকুলার মাসেল? ইয়েস দে ক্যান, কারণ তাদের মাঝে খুব অল্প পরিমাণে মায়োফাইব্রিলস থাকে, অ্যাক্টিন মায়োসিন যেগুলো, সেগুলো দিয়েও সে কিছু পরিমাণ কন্ট্রাকশন করতে পারে। এগুলো ভাইবার কোশ্চেন শর্টকাট। এরপরে পার্কিনজি ফাইবারের পরে ইম্পালস কোথায় যাবে? ইম্পালস যাবে হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেলে, ভেন্ট্রিকুলার ওয়ালের যে মাসেলগুলো আছে সেগুলোতে। এরাও কিন্তু একটা কন্ডাক্টিভ সিস্টেমের মতো তখন কাজ করবে, কিন্তু এরা কন্ডাক্টিভ সিস্টেম একসাথে কাজ করবে না, এরা সিনসেশিয়াম হিসেবে কাজ করবে, ভেন্ট্রিকুলার সিনসেশিয়ামের মতো কাজ করবে আর কি। ইম্পালস ট্রান্সমিটেড থ্রু দ্য ভেন্ট্রিকুলার মাসেল মাস বাই ভেন্ট্রিকুলার মাসেল ফাইবার্স দ্যামসেলস। তার মানে শেষ যেটা পার্কিনজি ফাইবারের পরে এই মাসেল ফাইবারগুলো দিয়ে ইম্পালসটা জেনারেট করে। দেখো পার্কিনজি ফাইবার থাকে হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মানে হার্টের 3টা লেয়ার থাকে, তো একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে মায়োকার্ডিয়াম, তারপর হচ্ছে তোমার এপিকার্ডিয়াম। তাহলে এন্ডোকার্ডিয়াম বা মায়োকার্ডিয়ামের এদিকে থাকে হচ্ছে তোমার কি, পার্কিনজি ফাইবার। তো এই পার্কিনজি ফাইবারগুলো থেকে ইম্পালস আসার পরে কি এদিকের মাসেলগুলো কি বা এদিকের মাসেল এদিকের ফাইবারগুলো কি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে না? হ্যাঁ করবে। এখান থেকে তাহলে এদিকে আসতে একটু সময় লাগে, কিন্তু এই জায়গায় ট্রান্সপোর্টার হচ্ছে ভেন্ট্রিকুলার মাসেল নিজেই। দ্য ভেলোসিটি হচ্ছে 0.3 to 0.5 মিলি সেকেন্ড। এটা পার্কিনজি ফাইবারের 6/1 ভেলোসিটি। ট্রান্সমিশন ফ্রম দ্য এন্ডোকার্ডিয়াল সারফেস টু দ্য এপিকার্ডিয়াল সারফেস অফ দ্য ভেন্ট্রিকল রিকোয়ার্স কত সেকেন্ড? মানে আমরা জানি যে বান্ডেল অফ হিজ থেকে বান্ডেল অফ, এই যে দেখো এসএ নোড থেকে ইম্পালস এভি নোড আসে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ থেকে আমাদের পুরো পার্কিনজি ফাইবারের শেষ মাথা পর্যন্ত আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এখন এই পার্কিনজি ফাইবারের শেষ এন্ডিং থেকে পুরো মাসেলে ভেন্ট্রিকুলার মাসেলের শেষ বিন্দু পর্যন্ত ইম্পালসটা যেতে আরও 0.03 মিলি সেকেন্ড বা সেকেন্ড সময় লেগে যায়। এই কথাটাই এখানে লিখে আছে বেসিক্যালি।
এই যে approximately equal to the time required for transmission through the entire ventricular portion by Parkinson system. Thus, the total time for transmission of cardiac impulse from the initial bundle, AB bundle penetrating part থেকে পুরো ভেন্ট্রিকুলার মাসেলের শেষ বিন্দু পর্যন্ত গেতে সময় লাগে টোটাল 0. এই দুটো যোগ করলে কত হবে 0.06 সেকেন্ড। এটাকে আমরা সামারাইজ করলে এই যে এটা হবে আর কি, এসএ নোট থেকে এবি নোট আসতে সময় লাগে 0.03 সেকেন্ড, এবি নোটাল ডিরো হয় 0.09 সেকেন্ড, আর এসএ নোট থেকে বি বান্ডেল থেকে আমাদের পার্কিনসন সিস্টেমে আসতে আরও সময় লাগে 0.03 সেকেন্ড, এখান থেকে এখানে যেতে আরও 0.03 সেকেন্ড। টোটাল সময় কত লাগতেছে এসএ নোট থেকে আমাদের ভেন্ট্রিকুলার লাস্ট ফাইবার আসতে সময় লাগে হচ্ছে 0.22 সেকেন্ড, আর এখানে আসতে সময় লাগে 0.19 সেকেন্ড। এগুলো আর কি জাস্ট একবার লিখে রাখতে পারবো। স্প্রেড অফ কন্ডাকশন কার্ডিয়াক এক্সাইটেশন, স্প্রেডটা কীভাবে হয় এটা ইম্পর্টেন্ট, প্রফেও আসে। তো এটা গাইডের মধ্যে একটু কেমন জানি দেয়া আছে, এটা বুঝে উঠতে একটু সমস্যা হয়। এটা দেখো প্রথমত ডিপোলারাইজেশন ইন এসএ নোড, এটা থেকে কোথা থেকে ইন্টারনোডাল পাথ হয়ে দিয়ে এবি নোড একটু ডিলে হবে, এবি নোড থেকে এবি বান্ডেল থেকে হচ্ছে যে বান্ডেল ব্রাঞ্চগুলোতে যাবে, ব্রাঞ্চগুলো থেকে পার্কিনসি ফাইবার ফাইনালি রিচ অল দ্য ভেন্ট্রিকুলার মাসেলস। ওকে, এটুকু পর্যন্ত আমরা জানি। এখন এতটুকুর পরে যে জিনিসটা সেটা একটু আমাদের জন্য একটু বুঝতে কষ্টকর হয়ে যায়, যে ডিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসেল স্টার্টস অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। শুরু হয় হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের লেফট সাইডে, এখানে শুরু হয়। দেখো এই যে জায়গায় প্রথমত শুরু হয় হচ্ছে লেফট সাইডে, সেখান থেকে ইম্পালসটা যায় হচ্ছে রাইট সাইডে। কোথায় যায়? অ্যান্ড মুভস ফার্স্ট টু দ্য রাইট অ্যাক্রস দ্য মিড পোর্শন অফ দ্য সেপ্টাম। জাস্ট সেপ্টামের মাঝ দিয়ে হচ্ছে রাইট দিকে যাবে, সেখান থেকে সেপ্টাল অ্যাক্টিভেশন ফ্রম লেফট টু রাইট। তাহলে সেপ্টাল অ্যাক্টিভেশনটা কোন দিকে হবে? লেফট থেকে রাইট দিকে হবে। অ্যাক্টিভেশন অফ অ্যান্টেরোসেপ্টাল রিজিয়ন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম। দেখো অ্যান্টেরোসেপ্টাল মানে সেপ্টামের নিচের দিকের অংশটা আগে, এই যে দেখো সেপ্টামের নিচের দিকের অংশটা আগে কী হবে? অ্যান্টেরোসেপ্টাল পোর্শন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে কী হবে? প্রথমে এই অ্যাক্টিভেশন হবে, তারপর অ্যাক্টিভেশন অফ দ্য মেজর পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম ফ্রম এন্ডোকার্ডিয়াল সারফেস। তাহলে মেজর পোর্শন অফ দ্য মাসেল অফ ভেন্ট্রিকল অ্যাক্টিভেশন হবে। তারপর লেট অ্যাক্টিভেশন হবে, সবার শেষের অ্যাক্টিভেশন হবে কার? সবার শেষের অ্যাক্টিভেশন হবে হচ্ছে এই যে বেজার পার্ট। দেখো পোস্টেরিয়র বেজার পোর্শন অফ দ্য লেফট ভেন্ট্রিকল, এটা হতেই সবচেয়ে সময় বেশি লাগে। আমরা দেখেছিলাম যে 0.22 সেকেন্ড, এতটুকু সময় লাগে। তারপর হচ্ছে আমাদের কোনটা যায়? পালমোনারি কোনাস, যেটা হচ্ছে আমাদের একবারে রাইট ভেন্ট্রিকুলার একবারে নিচের উপরের অংশ, সুপিরিয়র পোর্শন, এটাও হতে সবচেয়ে সময় লাগে। আর আপার মোস্ট পোর্শন অফ দ্য সেপ্টামের একদম উপরের অংশটা হতে সময় লাগে আর কি, রিপোলারাইজেশন অ্যাক্টিভেশন হতে বা ডিপোলারাইজেশন হতে। এখন আমার কথা হচ্ছে লেফট থেকে রাইট দিকেই কেন অ্যাক্টিভেশনটা হয়? এই যে দেখো, এই যে কার্ডিয়াক মাসেলগুলো সাধারণত এরকম দুইটা লেয়ারে থাকে। একটা লেয়ার হচ্ছে অ্যাপেক্সের দিকে মুখ করে থাকে, আর একটা লেয়ার হচ্ছে তোমার বেজের দিকে মুখ করে থাকে। তো পার্কিনসন সিস্টেমটা থাকে হচ্ছে যে অ্যান্ডোকার্ডিয়ামের দিকে বা এই যে ভিতরের দিকে যে লেয়ারটা সেটার দিকে। তো প্রথমে একটা মাসেল অ্যাক্টিভেশন হয়ে তারপর ইম্পালসটা আবার সেখান থেকে অ্যাঙ্গুলেশন হয়ে আবার বিপরীত দিকে যায়। প্রথমে এদিকে যায়, তারপর এদিকে আসে, মানে এরকম আর কি, যে একটা অ্যাঙ্গুলেশন ক্রিয়েট হয়। এই অ্যাঙ্গুলেশনের কারণে বেসিক্যালি আমাদের যে কার্ডিয়াক ইম্পালসটা প্রথমত শুরু হয় এপিক্যাল রিজিয়নে, ভেন্ট্রিকুলার এপিক্যাল রিজিয়নে, তারপর সেখান থেকে উপরের দিকে যায় আর কি অ্যাক্টিভেশন প্রসেসটা। অ্যাবনর্মাল আর একটিপিক পেসমেকার, অ্যাসোনোড ছাড়া অন্য কোনো জায়গা থেকে বিট বা ইম্পালস তৈরি হলে সেটাকে আমরা বলি একটিপিক পেসমেকার। স্টোকস অ্যাডামস সিনড্রোম কি? স্টোকস অ্যাডামস সিনড্রোম হচ্ছে, এটা মনে করো একটা হার্ট, এই হার্টের মধ্যে কোনো কারণে এবি নোডটা ব্লক হয়ে গেছে, এবি নোড দিয়ে এসএ নোডের যে ইম্পালসটা, কোনো ইম্পালসই ভেন্ট্রিকলে আসে না। তাহলে ভেন্ট্রিকলে যদি না আসে তাহলে কি ভেন্ট্রিকলকে বিট করবে না? হ্যাঁ, অবশ্যই করবে, কারণ তার সেখানে এবি বান্ডেল আছে, তারপর পার্কিনসন সিস্টেম আছে, তারা নিজেদের মতো করে বিট জেনারেট করবে। কিন্তু প্রথম ব্লক হওয়ার পরে অ্যারাউন্ড 5 to 20 সেকেন্ডস কোনো ভেন্ট্রিকুলার পাম্প হয় না, যার কারণে ব্রেইনের ব্লাড সাপ্লাইটা একটু কমে যায়। এটাকে আমরা বলি সেরিব্রাল ইসকেমিয়া হয়, যেটা মানুষ ফিল করে কীভাবে? ডিজিনেস, মাথা ঘোরা এবং ফেইন্টিং হতে পারে, মানে ঘুরে পড়তে পারে। তো এই ঘটনাটা ঘটে যায় উইদিন 5 to 20 সেকেন্ডস। তো এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে স্টোকস অ্যাডাম সিনড্রোম। এটার আরেকটা নাম হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ মেকানিজমও বলতে পারি আমরা। ওকে, দিস ইজ অল ফর টুডেজ লেকচার। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।